সীমান্তের জিরো লাইনে দাঁড়িয়ে হঠাৎ করেই ভেসে আসে এক বজ্রকণ্ঠ। খুঁটি তুলুন, এখনই তুলুন, 1 ইঞ্চিও খুঁড়তে দেওয়া হবে না। চারপাশে তখন টান টান উত্তেজনা, অস্ত্র তাক করা দুই বাহিনী মুখোমুখি। মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে শুরু হতে পারে ভয়াবহ সংঘর্ষ। কিন্তু এটি কোনো যুদ্ধভিত্তিক সিনেমার দৃশ্য নয়, এটি লালমনিরহাট সীমান্তে ঘটে যাওয়া এক বাস্তব স্নায়ুযুদ্ধ, যেখানে নতুন এক আত্মবিশ্বাসী বাংলাদেশের উপস্থিতি টের পেয়েছে পুরো অঞ্চল। বহু বছর ধরে সীমান্তে একতরফা প্রভাব বিস্তার করে আসা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবার অপ্রত্যাশিত প্রতিরোধের মুখে পড়ে। আগের মতো শুধু কূটনৈতিক প্রতিবাদে সীমাবদ্ধ না থেকে এবার সরাসরি কড়া অবস্থান নেয় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ভারী অস্ত্র তাক করে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, সীমান্তের এক চুল জায়গাও আর বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। ঘটনার আকস্মিকতায় বিস্মিত হয়ে পড়ে দিল্লির নীতি নির্ধারকরাও, কারণ এতটা দৃঢ় ও সরাসরি প্রতিরোধের বাংলাদেশ তারা আগে দেখেনি। শুক্রবার সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে গোধূলির আলো আধারিকে কাজে লাগিয়ে সীমান্তের নতুন পরিকল্পনা বাস্তবায়নে নামে ভারতীয় বাহিনী। লালমনিরহাটের দহগ্রাম ইউনিয়নের 3 বিঘা করিডোর অত্যন্ত স্পর্শকাতর একটি এলাকা। জিএমপি পিলার 7-এর 30 নম্বর সাব পিলারের কাছে হঠাৎ করে জিরো লাইনের খুব কাছাকাছি এলাকায় প্রবেশ করে বিএসএফ সদস্যরা। অভিযোগ ওঠে, আন্তর্জাতিক সীমান্ত আইন উপেক্ষা করে তারা সেখানে স্থায়ী কাঁটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নিচ্ছিল। সন্ধ্যার আগেই কাজ শেষ করার তাড়াহুড়োয় বাঁশের খুঁটি পুঁতে ফেলা শুরু হয়। পশ্চিমবঙ্গের 174 বিএসএফ ব্যাটালিয়নের ভীম ক্যাম্প থেকে বিপুল সংখ্যক সশস্ত্র সদস্য মোতায়েন করা হয় পুরো এলাকা ঘিরে। তাদের নিরাপত্তার মধ্যেই ভারতীয় শ্রমিকরা নির্মাণ কাজ এগিয়ে নিতে থাকে। বিএসএফ হয়তো ভেবেছিল আগের মতো এবারও বাংলাদেশ নীরব থাকবে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই বদলে যায় পরিস্থিতি। খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বিজিবির পানবাড়ি কোম্পানির টহল দল। তাদের উপস্থিতিতেই সীমান্তের পরিবেশ মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে। সামনে থেকে নেতৃত্ব দেন সুবেদার সোলেমান আলী। তিনি সরাসরি বিএসএফ সদস্যদের নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন, কিন্তু ভারতীয় বাহিনী নির্দেশ অমান্য করলে বিজিবি নেয় তাৎক্ষণিক কৌশলগত পদক্ষেপ। মুহূর্তের মধ্যেই বিজিবির সদস্যরা কয়েকটি সেকশনে বিভক্ত হয়ে কমব্যাট পজিশনে চলে যায়। ভারী অস্ত্র তাক করা হয় বিএসএফ এর দিকে। ট্রিগারে প্রস্তুত আঙ্গুল, চোখে কঠোর সতর্কতা। এমন পরিস্থিতির জন্য যেন প্রস্তুতি ছিল না ভারতীয় বাহিনী। তারাও পাল্টা অস্ত্র তাক করে। পুরো 3 বিঘা করিডোর তখন পরিণত হয় এক অগ্নিগর্ভ এলাকায়। চারদিকে নিস্তব্ধতা, বাতাসে চাপা আতঙ্ক। সাধারণ মানুষ ঘর থেকে বের হয়ে দূর থেকে পরিস্থিতি দেখছিলেন উদ্বেগ নিয়ে। তবে বিজিবি এক চুলো পিছু হটেনি। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে শুরু হয় 2 ব্যাটালিয়ন কমান্ডারের জরুরি যোগাযোগ। বিজিবির কঠোর অবস্থানের মুখে শেষ পর্যন্ত বিতর্কিত নির্মাণ কাজ বন্ধ করার আশ্বাস দেয় বিএসএফ। সন্ধ্যা 7টা 15 দিকে ভারতীয় সদস্যরা নিজেদের ক্যাম্পে ফিরে যায়। বিজিবির পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, জিরো লাইনে যে কোনো ধরনের একতরফা পদক্ষেপ কঠোরভাবে প্রতিহত করা হবে। দহগ্রামের মানুষ এখন বলছেন, সীমান্তে আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী অবস্থানে রয়েছে বাংলাদেশ। পাটগ্রাম থেকে 3 বিঘা করিডোর পুরো এলাকা জুড়ে বিজিবির অবস্থান নতুন বার্তা দিয়েছে। সীমান্ত রাজনীতিতে দীর্ঘদিনের মনস্তাত্ত্বিক চাপের বিপরীতে এবার দেখা গেল পাল্টা দৃঢ়তা, যা দুই দেশের সম্পর্কের সমীকরণেও নতুন আলোচনার জন্ম দিয়েছে।